আম শেষ হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি করে আমের এই দুটো রেসিপি কিন্তু বাড়িতে বানিয়ে খান। এই রেসিপি দুটো যদি আমের এখনও পর্যন্ত বানিয়ে না খেয়ে থাকেন তাহলে খেয়েছেন কি। তো চলো আজকে আমি বানাবো না ম্যাঙ্গো মাস্তানি আর ম্যাঙ্গো শ্রীখণ্ড, একদম প্রাণ ঠান্ডা করা কিন্তু দুটো রেসিপি। চলো দেখিনি কিভাবে বানিয়েছি। তো প্রথমে এখানে আমি এই রেসিপির জন্য মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে আম। তো আম লাগবে। তো প্রথমে এখানে আমি বেশ কিছুটা পরিমাণে আম নিয়ে নিয়েছি। এখন এখানে আমি আমটাকে কেটে নেব। তো প্রথমে এরকম মাঝ বরাবর আমটাকে কেটে আমি এরকম ছুরি দিয়ে আমটাকে একদম মাঝ বরাবর করে কেটে নিয়েছি। তো আমটাকে এরকমভাবে কেটে নেওয়ার পরে এখন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে আমি আমটা দিয়ে দিচ্ছি। তো প্রথমেই এখানে আমি বানাবো হচ্ছে ম্যাঙ্গো মাস্তানি। ম্যাঙ্গো মাস্তানির জন্য এখানে আমি একটা আম ব্যবহার করেছি। এখন আমটা মিক্সির জারের মধ্যে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ প্রায় হাফ গ্লাস পরিমাণে, আর এখানে স্বাদ মতো চিনি মানে 3 চামচের মতো চিনি ব্যবহার করেছি। তারপরে সব কিছু খুব ভালো করে একসাথে মিক্সির জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। একদম স্মুথ কিন্তু একটা ব্লেন্ড করে নিতে হবে। এখন এখানে আমি বেশ কিছু আমের কিউব অ্যাড করে দিচ্ছি, তার উপরে যে মার দুধটা ব্লেন্ড করেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে এরকম বেশ কিছুটা পরিমাণে আইসক্রিম অ্যাড করে দিচ্ছি। আর এটা গার্নিশিংয়ের জন্য আমি টুটি ফুটি এখানে ব্যবহার করেছি। আপনারা এখানে চাইলে শুধু ড্রাই ফ্রুটস দিয়েও এটাকে সাজিয়ে নিতে পারেন। তো দেখুন কতটা সুন্দর লাগছে, কিন্তু কতটা ইয়াম্মি দেখতে লাগছে। অবশ্যই কিন্তু বাড়িতে এটা বানিয়ে একবার হলেও ট্রাই করবেন। আত্মীয় স্বজন এলেও তাদের যদি এটা বানিয়ে দেন না, তারা কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। তো চলো এখন বানিয়ে নেব ম্যাঙ্গো শ্রীখণ্ড। তো ম্যাঙ্গো শ্রীখণ্ডের জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে টক দই এরকম একটা বড় ছাঁকনিতে বেশ কিছুটা পরিমাণে দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মানে এর যে এক্সট্রা পানিটা আছে সেটা ঝরে যায়। তো প্রায় আমি 1 ঘন্টা আগে কিন্তু এটা এরকম বড় ছাঁকনিতে দিয়ে পানিটা ঝরতে রেখে দিয়েছিলাম। এখন টক দইটা ভালোভাবে পানি ঝরার পরে টক দইটা একটা বোলের মধ্যে নিয়ে ভালোভাবে টক দইটাকে একটু হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নেব, মানে যাতে দইটা একদম স্মুথ হয়ে যায়। তারপরে এর মধ্যে আমি বেশ কিছুটা আমের পাল্প অ্যাড করব। এখানে আমি আম মিক্সির জারের মধ্যে দিয়ে একদম এরকম একটা আমের মিহি একটা পাল্প তৈরি করে নিয়েছি। তো 3 চামচ পরিমাণে আমের পাল্প দিয়ে ভালোভাবে দইয়ের সাথে আমের পাল্পটা যখন মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেবো চিনি। তবে এখানে পাউডার সুগার বা পাউডার চিনিটা ব্যবহার করতে হবে। তো এখানে টেস্ট অনুযায়ী প্রায় 1.5 চামচের মতো আমি পাউডার চিনি ব্যবহার করেছি, করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিলেই কিন্তু রেডি এখন ম্যাঙ্গো শ্রীখণ্ড। এটাকে এরকম আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। বাটির মধ্যে তুলে এটাকে ফ্রিজে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো, এটা একটু ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য। উপর থেকে একটু কেশর দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এই গরমে। তো একবার হলেও কিন্তু এইভাবে ম্যাঙ্গো শ্রীখণ্ড বানান, আইসক্রিম খাওয়া কিন্তু ভুলেই যাবে।